আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে মাইক্রোসফট এক্সেলের একটি ভিডিও দেখাবো। ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে এই যে প্রোডাক্ট নেম এখানে ড্রপ ডাউন বাটনগুলো ইউজ করতে পারবেন, অর্থাৎ ড্রপ ডাউন দিয়ে কিভাবে আপনার প্রোডাক্টের যে নামগুলো আছে সেই নামগুলো আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। অর্থাৎ এখানে ল্যাপটপ, প্রিন্টার, মনিটর, ইউপিএস, কিবোর্ড সহ স্পিকার সহ এখানে শত শত বা হাজার হাজার এখানে প্রোডাক্টের নাম থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে এই প্রোডাক্টের নাম না টাইপ করে, যেমন এখানে আমি অফিসার নাম লিখলেন, তারপরে মান্থ নেম লিখলেন, তারপরে কোন প্রোডাক্ট সেল করছে সেই প্রোডাক্টের নাম লিখতে যাবেন, তো এগুলো না লিখে আপনারা কিভাবে ড্রপ ডাউনের মাধ্যমে সিলেক্ট করে দিতে পারেন এই বিষয়টি আজকে আমি দেখাবো। তো সেই ক্ষেত্রে আপনি প্রথমেই আমার এই যে প্রোডাক্ট নেমের যে সেলটি আছে এই সেলটির যে লেখাগুলো প্রোডাক্টের নামগুলো, এগুলো আমি যে প্রোডাক্ট নেম সহ আমরা সব কন্ট্রোল শিফট তারপরে ডাউন অ্যারো যে বাটনটি আছে এটি প্রেস করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, এখানে যত হাজার প্রোডাক্টের নাম থাকুক না কেন। এরপর আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং পাশে যে কোনো এক জায়গায় অথবা অন্য একটি সেলে আমরা পেস্ট করে দিব, এখানে পেস্ট করে দিই, ঠিক আছে। তো এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু আমাদের ল্যাপটপ একবার আছে, প্রিন্টার এখানে আছে, আবার এখানে আছে, মানে অর্থাৎ এখানে একই প্রোডাক্টের নাম একাধিকবার দেওয়া আছে। এখন একই প্রোডাক্টের নাম একাধিকবার যদি দেয়া থাকে, এটাকে আমরা ডুপ্লিকেট যে নামগুলো আছে মানে একাধিক নামগুলো কিভাবে রিমুভ করব, তো সেই ক্ষেত্রে আমরা এখানে ল্যাপটপে ঘরে ক্লিক করে আবার কন্ট্রোল শিফট ডাউন অ্যারোতে আমরা ক্লিক করে তাহলে সবগুলো সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আমরা ডেটা চলে যাব, যাওয়ার পর এই যে সাইনটা আপনারা দেখতেছেন এই সাইনটা অর্থাৎ রিমুভ ডুপ্লিকেটস এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এরকম একটি ডায়লগ বক্স আসবে, আসার পর এখান থেকে ওকেতে প্রেস করে দিবেন। তাহলে দেখবেন যে 66 ডুপ্লিকেটস ভ্যালুস ফান্ড অ্যান্ড রিমুভ 6 ইউনিক ভ্যালুস রিমেইন, অর্থাৎ এখানে 66টি আপনার ডুপ্লিকেটস ভ্যালু রয়েছে, কিন্তু এর মেইন ইউনিক ভ্যালু হচ্ছে 6টা। আমরা ওকেতে প্রেস করি, তাহলে দেখেন আমাদের কিন্তু 6টা প্রোডাক্টের নামে এতক্ষণ একাধিকবার লেখা ছিল। তো এখানে 6টা থাকুক আর 60টা থাকুক আর 600 থাকুক, যাই থাকুক না কেন, আপনাকে এই যে ড্রপ ডাউনটি দেখাবো সিস্টেমটি কিন্তু এই 6টারও যা এবং 600টারও এই একই সিস্টেম। তো সেই ক্ষেত্রে আমরা এই যে লেখাটুকু আছে এই লেখাটা যে প্রোডাক্ট নেম, এখানে যে নেমিং সেল আমরা নেম বক্সের মাধ্যমে কিভাবে অ্যাড করলে সব লেখাগুলো সিলেক্ট হয়ে যায় অটোমেটিক, এটা দেখিয়েছিলাম, সেইটা এখন আমরা আবার একটু করব। তাহলে আমরা এগুলো সব সিলেক্ট করে দিলাম, এই উপরের প্রোডাক্ট নেম সহ সিলেক্ট করতে হবে, করার পর আমরা ভ্যালুজে ক্লিক করব এবং ক্রিয়েট ফর্ম সিলেকশনে আমরা ক্লিক করব। করার পরে যে টপ রো এখানে ক্লিক করা থাকা অবস্থা, অন্যগুলো ক্লিক থাকলে আপনারা উঠিয়ে দিবেন, এবার ওকেতে প্রেস করবেন। প্রেস করার পরে দেখেন এখানে আমাদের কিন্তু যে ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে কিন্তু যে প্রোডাক্ট নেম অর্থাৎ উপরে হেডে প্রোডাক্ট নেম আছে, এখন প্রোডাক্ট নেমে যদি আমরা সিলেক্ট করে দিই, ক্লিক করে দিলেই দেখেন যে সবগুলো আমাদের সিলেক্ট হয়ে যাচ্ছে প্রোডাক্ট নেমগুলো। অর্থাৎ এখান থেকে আমরা এই প্রোডাক্ট নেমটি খুব ইজিলি আমরা সিলেক্ট করতে পারি এবং আমরা আমাদের ফর্মুলাটি সঠিকভাবে ইউজ করতে পারবো। তো এখন দেখেন আমরা এখানের কাজটি শেষ। এটা আপনি যদি অন্য কোনো শীট নিয়েও করতে চান তাও কিন্তু করতে পারবেন, শীটে এখানে কপি পেস্ট করে এরপরে আপনি এই যে নেম বক্সটি ইউজ করতে পারবেন। তো আমরা এই একই শীটে দেখালাম। তো এখন দেখেন আমরা এখানে ড্রপ ডাউনগুলো ইউজ করব, অর্থাৎ যে কোনো প্রোডাক্টের সামনেই আমরা এখন ক্লিক করি না কেন, ড্রপ ডাউনে আমাদের 6টি প্রোডাক্টই কিন্তু শো করবে, যেটি প্রয়োজন আমরা ওটি সিলেক্ট করে দিব। তাহলে আমরা এখানে এই যে ল্যাপটপ প্রথম যে প্রোডাক্টটি আছে এই প্রোডাক্টে ক্লিক থাকা অবস্থায় কন্ট্রোল শিফট ডাউন অ্যারোতে প্রেস করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে আমাদের, যত হাজার প্রোডাক্টের নাম থাকুক না কেন। এরপরে আমরা ডেটায় ক্লিক করে এখানে যে ডেটা ভ্যালিডেশন এখানে আমরা ক্লিক করে দিব, ঠিক আছে। এই ডাউন অ্যারোতে ক্লিক করে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করে দিব। দেওয়ার পরে এরকম একটি অপশন আসবে, আসার পরে আপনারা এখান থেকে যে অ্যালাউ এনি ভ্যালু দেওয়া থাকবে, এখানে এই যে ডাউন অ্যারোতে আপনারা অ্যারোতে ক্লিক করে দিবেন, দেওয়ার পরে যে লিস্টে ক্লিক করতে হবে, ঠিক আছে। লিস্টে ক্লিক করার পরে এখন দেখেন এখানে সোর্স লিখতেছে। এখন যদি আপনি এই প্রোডাক্টগুলোর নাম এখানে লিখে দেন, টাইপ করে দেন, একটা প্রোডাক্টের নাম লিখবেন, তারপরে কমা দিয়ে স্পেস দিয়ে আরেকটা প্রোডাক্টের নাম লিখবেন, এভাবে যদি টাইপ করে দেন তাহলেও কিন্তু হয়ে যাবে। কিন্তু টাইপ করতে গেলে দেখা গেল এখানে 6টা প্রোডাক্ট না, এখানে 60টা প্রোডাক্ট, তখন 60টি প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু আপনার টাইপ করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হবে। আর মাইক্রোসফট এক্সেলে দীর্ঘ সময় নিয়ে কাজ করব, তাহলে এক্সেলে আসলাম কেন? আমরা কিন্তু মাইক্রোসফট এক্সেল ইউজ করব এই কারণেই যে আমরা সব কাজ আমরা সংক্ষেপে করব এবং দ্রুত করব। তো এখন আমাদের এই সোর্সের এখানে আমরা এই যে নেম, এই প্রোডাক্ট নেমের যে শিরোনামটি, এই শিরোনামটি আমরা একটি ইকুয়ালস টু সাইন দিব। ইকুয়াল টু সাইন দেওয়ার পরে আমরা লিখে দিব প্রোডাক্ট
আন্ডারস্কোর নেম। ঠিক আছে, এখন আমরা যদি ওকেতে প্রেস করি তাহলে দেখেন আমাদের ড্রপ ডাউনটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখন যদি আমরা এখানে ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে দেখবেন যে আমাদের 6টি প্রোডাক্টের নামই কিন্তু শো করেছে। অর্থাৎ আমরা এখানে যে নেম বক্সের ভিতরে আমরা যে প্রোডাক্ট নেমের যে অপশনটি আমরা তৈরি করেছি এটাতে আমরা ক্লিক করলে কিন্তু এই 6টি প্রোডাক্টই কিন্তু সিলেক্ট হয়ে যায়। এ কারণে এখানে যেহেতু আমরা এই 6টি প্রোডাক্ট সিলেক্ট করব, এই কারণে এখানে এই যে প্রোডাক্ট নেম আমরা ইকুয়ালস টু সাইন দিয়ে টাইপ করে দেওয়ার পরেই ড্রপ ডাউনে কিন্তু 6টি প্রোডাক্ট হয়ে গেছে। এখন দেখেন আমরা কিন্তু এই ল্যাপটপের জায়গায় যদি মনিটর দিই তাহলে দেখেন মনিটর চলে আসছে। যে কোনো এক জায়গায় স্পিকারের জায়গায় আমরা যদি এখান থেকে ইউপিএস দিই ইউপিএস চলে আসছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের ড্রপ ডাউনটি সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের ড্রপ ডাউন কিন্তু হয়ে গেছে আমরা যত জায়গা যে পর্যন্ত সিলেক্ট করেছিলাম। ঠিক আছে, এইভাবে আপনারা বিভিন্ন প্রোডাক্ট এবং বিভিন্ন জায়গায় টাকার অঙ্কে এবং আপনারা যে মেমো তৈরি করবেন, আমার কিন্তু ইনভয়েস তৈরি, ডাইনামিক ইনভয়েস কীভাবে তৈরি করবেন সব কিছু অটোমেটিক হবে সেটা নিয়ে একটি ভিডিও আছে। ওই ভিডিওটি এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দিব এবং ডেসক্রিপশন বক্সেও দেওয়ার চেষ্টা করব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।